আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, এইটা শুনতে শুনতে রাতটা কোন দিক দিয়ে গেল আমি নিজেই বুঝতে পারি নাই। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে শুনতে রাত চলে যায় আপনি বুঝতে পারেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আমার কথা কি বুঝলেন? শুনলেই যদি রাত চলে যায়, শুনতে যদি এত মজা লাগে, তাহলে সেই কোরআন এভাবে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, হক কথা রে, তুই যে প্রশ্ন করলে এরকম হক বোঝেন, তুই জাল হক তাযাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আবু জেহেল বলতেছে, সুফিয়ান তুই যে কথা বললি যে কোরআন ধরলে অসুবিধা কি, এর উত্তর যদি শুনবা চাস তাহলে আমার মুখের কাছে আয়, জোরে বলা হবে না, কারণ হক কথা। মুনাফিকের সরকার, স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় থাকে তখন জোরে বলা যায় না, জোরে কোন কথা ঠিক আছে। আবু সুফিয়ান যেই কাছে গেছে, আবু জেহেল কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি, এই কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা, হত্যা করা হবে। মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। মতিউর রহমানের নিজামের এলাকা হলো সাতিয়া। সাতিয়ায় আমি বহু মাহফিল করেছি, বহু মাহফিলে বলেছি, ভাই এই লোকটাকে যুদ্ধ অপরাধী ছিল না। আরে একদম বলতেছেন না, বাদ বাকি সন্দেহ আছে নাকি? সন্দেহ দীর্ঘ 16 বছর হলে না খাওয়া শরীর, বুঝেছেন না? তুই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম উচ্চারণ করলে অথবা কেউ করলে আমি শুনলে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীধরপুর মাহফিলে আপনারা বসে আছেন, আপনি যখনই দরুদ শরীফ পড়লেন, আপনাদের দরুদ কিন্তু আর এখানেই নাই। একদল ফেরেশতার দায়িত্ব হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে আপনার নামের দরুদ গুলো পৌঁছে দিবে। সেই দরুদ পড়তে কোনো আপত্তি আছে? হ্যাঁ। শ্রীধরপুর মাদ্রাসার উন্নতি কল্পে হাজী আইজউদ্দিন ও সাকেরা খাতুন নুরানি ক্যাডেট হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই কঠিন গরমের সময় ইসলামের জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ভাইজান আল্লাহ পাক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করুন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমি মনে করেছিলাম হাসানুল ইসলাম হীরা, কিন্তু বিজ্ঞাপনে দেখলাম হাসাদুল ইসলাম। হাসাদ এটা আরবি শব্দ। হাসাদ কি শব্দ? এই কথা বল। হাসাদ শব্দের অর্থ হলো হিংসা। হাসাদ মানে কি? হিংসা। হ্যাঁ, সূরা ফালাক আপনারা যদি পড়েন তাহলে দেখবেন, মিন শাররিল ইয়া কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসাদুল ইসলাম নাম রাখা যাবে না,
ইসলামের হিংসুক এটা রাখা যাবে? হাসানুল ইসলাম হবে, হাসানুল ইসলাম। আপনারা মনে করতেছেন কোরআনের নাম আরবিতে নাম রাখলেই কাম হবে? সূরা রহমানের মধ্যে বহু জায়গায় তুকাজ্জিবান আছে না নাই? তুকাজ্জিবান। এক লোক বলে, হুজুর আমার একটা মেয়ে হয়েছে, আমি নাম রাখবো তুকাজ্জিবান। আমি বললাম কেন? বলে সূরা রহমানে এতবার আল্লাহ যখন কইছে অবশ্যই ফজিলত আছে। আমি বললাম তুকাজ্জিবান শব্দের অর্থ হলো মিথ্যাবাদী। ধরে খান কি? তো এই জন্য নাম, মুসলমানের নামের একটা অর্থ আছে, আছে না নাই? দরকার আছে না নাই? বিশেষ করে আরবি শব্দের অর্থ একেবারে জলজল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তিনি আক্ষেপ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বললেন। এটা কিন্তু জামাত ইসলামের মধ্যে নাই। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন জামাত ইসলামেরা কোনো সন্ত্রাস করেন, ঠিক কিনা? কিন্তু এই বিএনপির মধ্যে কতগুলো কি হনুরে, কি হনুর একটা ভাব নিয়ে। তো যাই হোক, ওনার কথা আমার অত্যন্ত ভালো লাগলো যে নির্বাচন এখনো হয়নি, ধরেন ঠিক কিনা? সামনে আছে শুভদিন, চিন্তা ভাবনা করে দিন। কারণ আমরা বাংলাদেশে স্বাধীনতার পরে বাপের শাসন দেখছি, দেখিনি? বাপের শাসন দেখছি। তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষক আমাদের ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার শাসন আমরা দেখলাম। তারপরে আমরা দেখলাম চাচা, তারপরে চাচারে সরাইয়া দেখলাম ওই যে ভাই ছিল, সেই ভাইয়ের বউ ভাবি, আমাদের বউগুলার ভাবি শাসন করলো। তারপর দেখলাম ভাবির পরে আবার ওই বাপের মেয়ে বুবু আইলো, বুবুর পরে আবার ভাবি, তারপরে আবার বুবু, ভোটে হোক বা না হোক দীর্ঘ 16-17 বছর আমাদের মাথার উপরে স্বৈরাচারী হয়ে থাকলো। আমরা কিন্তু এই 50 বছরে অনেক কিছুই দেখলাম, ঠিক সব দেখা শেষ। এখন আল্লাহর কোরআন দেখার বাংলাদেশ। এই জন্যে আমি আপনাদের সামনে, যারা আমার সামনে কঠিন গরমে বসে আছেন, আমি লম্বা চড়া আলোচনা করব না। কারণ আল্লাহ রাসূল বলেছেন যখন খুব গরম দেখবা তখন তোমরা ইমামতি করার সময় সজাগ হবে। লম্বা চড়া নামাজ পড়া যাবে না, ছোট মোটো সূরা দিয়ে নামাজ পড়া লাগবে, কারণ গরম চলতেছে। ঠিক, বেশি করা লাগতেছে। তো ভাইরা, আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন। আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাদ্রাসার ঘরের মধ্যে আছেন, মঞ্চে আছেন, সমস্ত আলেম ওলামা বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে তীব্র গরমের ভিতরে আমার সামনে যারা বসে আছেন, এমন একটা জায়গায় বসে আছেন যে জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। সর্বসাকল্যে রিয়াজুল জান্নাহ হলো দুইটা। একটা হলো আল্লাহ রাসূলের মসজিদের মেম্বার, মসজিদ নববীতে মেম্বার থেকে রাসূলের রওজা মোবারক পর্যন্ত যে ফাঁকা জায়গা থাকে, ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। আরেকটা হলো যেখানে কোরআন হাদিসের তাফসীর হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওই মাহফিলকে বলা হয় রিয়াজুল জান্নাহ। যত বড়ই পাপী হোক, এই মাহফিলে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে মাফ করে দেয়। এই রিয়াজুল জান্নাহ বেহেশতের টুকরায় আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে আছে না নাই?
ওনাদের কি বসার ব্যবস্থা আছে? আছে আছে। মাশাআল্লাহ। আমার মা বোনদের জন্য কিছু আলোচনা হবে। অন্য বক্তারা মা বোনদের ওয়াজ করে না, কিন্তু আমার ওয়াজের মধ্যে শুধু পুরুষের ওয়াজ থাকবে না, নারীদেরকে নিয়ে ওয়াজ করা লাগবে, ঠিক কিনা? এক নারী আমার এত বছর ব্যবসায়িক করছে ভাই রে। এই যে মেয়া মানুষরা বিশাল ক্ষমতাধর হয়েছিল আমাদের এই বাংলাদেশ, যাবে না। হাজার হাজার ছাত্র জনতা নিজের জীবন দিয়েছে, প্রায় 22,000-এর মতন তারা আহত হয়েছে। কারো চোখ নাই, হাত নাই, পা নাই, জীবন আর কিছু করতে পারবে না, এরকম আছে 22,000-এর উপর। একটা নারী ক্ষমতা কি লোক, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, সেই মা বোনদের জন্য ওয়াজ করা দরকার আছে না? নাই? অবশ্যই করা লাগবে। আমার সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই তীব্র গরমের ভিতরে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আপনি কেমন আছেন? আমাকে আর কোনো টেনশনই নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে জন্মগত ভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনারা বলেন তো, যে সমস্ত ছাত্র জনতা দুনিয়া থেকে বাংলাদেশ থেকে চলে গেল, 5ই আগস্টে তো স্বাধীনতা হলো, এই জুলাইয়ের মধ্যভাগ থেকে শুরু করে এ পর্যন্ত যারা বিদায় হয়ে গেল, আমরা বক্তারা কিন্তু তাদেরকে বলি শহীদ। যারা বলেন তারা কি? আচ্ছা, কোনো হিন্দু যদি মারা যায়, যারা মারা গেলে একটা মনে করে 2-4টা হিন্দু মরছে, এরা কি হিন্দুরা মুসলমান? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা বোঝা যায় মুসলমানের মধ্যে যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হবে তারাই শুধু শহীদ হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে মুসলমানের ঘরে আমরা জন্মগত ভাবে দুনিয়াতে এসেছি, এই জন্য আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার একটা কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, ধরে বলেন কি নবী? বিশ্ব নবীর উম্মাত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমিন। যেই নবী লাইলাতুল মিরাজে বেহেশতের মধ্যে ঢুকলে ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি বেহেশত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবেন। লাইলাতুল মিরাজ কোন রাত? ফেরেশতা যখন রাসূল জান্নাতে ঢুকলেন, তখন জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেন চিরস্থায়ী ভাবে আমি তাকে জান্নাত দিয়ে দিই। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে দান করে দিবে না। তখন নবী বললেন, জিবরাইল তুমি কি মনে করছো? তুমি কি মনে করেছো? আমি হলাম নবী, আমি হলাম নেতা, আমি আমার জন্য জান্নাতে ঢুকে নাই, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে ওইটা দেখার জন্য ঢুকছি। সুবহানাল্লাহ। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো
যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা বলে নাই, সেই নবীকে আমাদের নেতা হিসেবে গ্রহণ করা লাগবে। ধরে কথা ঠিক না? আর সেই নেতা প্রাণ হয়ে তার বোনকে নিয়ে বাংলাদেশ থেকে চোরের মতন পালায়া যায়, ওই নেতা বানায়া বাংলার মুসলমানের কোনো লাভ নাই। ধরে কথা এমন একজন নবীর উম্মত, যেই নবী জান্নাতে ঢুকবে না যতক্ষণ আমরা না, সেই নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে তাফসীর হবে, আলোচনা হবে। এই কোরআনকে একটু আপনারা দেখেন। দেখলেন যে এতদিন তো বহু দেখলেন, ঠিক কিনা বলেন? কোরআনকে কি দেখছেন? সামনে একটা নির্বাচন আসতেছে, আল্লাহর কোরআনকে দেখার কিন্তু একটা সুযোগ আছে, আছে না? যেই কোরআনের প্রথমেই বলা হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সবাইকে হেদায়েত দিবে না, পাইকারি হারে হুদাল লিল মুত্তাকিন। কারণ আবু জেহেলও কিন্তু কোরআন শুনেছে। আবু জেহেল কোরআন শুনে নাই? জোরাগন শুনে নাই? আপনার তো গরমের মধ্যে বসার চান্স আছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে। আর আবু জেহেল যখন কোরআন শরীফ শুনেছে তখন বসার চান্স নাই। আপনারা কিন্তু বক্তার সামনে বসেছেন, জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল কিন্তু বক্তার সামনে না, বক্তার পিছনে চোরের মতো চুপি চুপি রাত জায়গা কোরআন তেলাওয়াত শুনছেন। সকালবেলা এসে আবু জেহেল মুখ ফসকে পড়েছে, মুখ ফসকা গেছে। আপনার ফসকা বোঝেন? হঠাৎ মুখ থেকে দাঁড়িয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। সমস্ত কাফেরা চুপ করছে। নেতা কি কইলেন? নেতা কি কইলেন? আবু জেহেল কই আমার তো খেয়াল নাই রে, আমি চোরের মতন যে কাম করতেছিলাম এটা তো প্রকাশ হয়ে গেল। আবু সুফিয়ান বলে, নেতা বলতেছেন যখন তাহলে ভালো করে বলেন। এখন আপনারা বলেন, এই কোরআনকে ধরলে বাংলাদেশে কোন ভুয়া নেতা চলবি না? চলবি না। দরকার হলে কোরআনের বিরুদ্ধে সংঘবদ্ধ দল করো, কোরআনকে যেন বাংলার জমিনে প্রচার করতে না পারে। এটা হলো আবু জেহেলের গোষ্ঠীর চিন্তা ভাবনা। ধরে কোন কথা ঠিক? আজকে আমার সামনে যারা বসেছেন, আপনারা কি আবু বকরের লোক হবে না আবু জেহেলের লোক হবে? আবু বকরের চরিত্র কি জানেন? নবীর কাছে গিয়ে বসতেন, নবীর কাছে গিয়ে বসতেন, নবী কোরআন তেলাওয়াত করতেন, আবু বকর চোখটা দরদর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, আবু বকর আমি কোরআন তেলাওয়াত করি, তুমি শুনো, কিন্তু চোখটা পানি পড়ে কেন? আবু বকর বলে, হুজুর আমি শুধু শুনতেছি না, আমি হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে এই কোরআনকে আমি গেঁথে নিচ্ছি। কারণ আপনি বলেছেন সামিনা, শুধু শুনলে হবে না, ওয়াতাআনা, এই কোরআনকে আমল করা লাগবে। ধরে কথা ঠিক? এখন আপনারা পাবনাবাসী, চাটমোহরবাসী, আপনারা বলেন খালি শোনা যাবে না? খালি শোনা যাওয়ার জন্য আল্লাহর কোরআন? খালি কোরআনকে আমরা শুনি বলে প্রাইমারি আজকে 2 তলা 3 তলা হয়ে গেছে, আর কোরআনের মাদ্রাসা ভিক্ষা করে চলার লাগে। ধরে কোন কথা ঠিক? এই কোরআনকে যদি আমরা গ্রহণ করতাম, বাংলাদেশের একটা প্রাইমারি থাকতো না, সব প্রাইমারি ভাঙ্গা দিয়া হাফিজি মাদ্রাসা তৈরি হতো। ধরে কোন কথা ঠিক? আমার ট্যাক্সের টাকা নিয়ে, আমার টাকা নিয়ে, রক্ত খরচ করা টাকা নিয়ে 8 নম্বর ঘটন সঙ্গে ঢাকুলোক ঠাকুর বাজে এই মিথ্যা শিক্ষা মুসলমানের দেশে চলতো না, চলতো যালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন কথা ঠিক? এখন আসেন, আমি আপনাদের সামনে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং কোরআনের তাফসীর নিয়ে আলোচনা শুরু করব। আজকের বিষয় হলো কোরআন শুধু শুনবো না, আল্লাহর কোরআন বাস্তব বাংলার জমিনে দেখতে চাই। খালি কোরআন আমরা শুনবো না, কারা কারা আল্লাহর কোরআন এই বাংলাদেশে দেখতে চান তারা একটা হাত তুলে দেখে। আল্লাহ
তোমার বান্দারা এতদিন শুধু কোরআন শরীফ শুনছে আল্লাহ, তাও ভালোভাবে শুনবার পারেনি। বক্তারা হক কথা বলবার গেলি মাইক কেড়ে নেওয়া হচ্ছে, ধরে কোন কথা ঠিক কি? আপনাদের পাবনা জেলায় বহু মাহফিল আমি এসেছি, আমাকে মঞ্চ পর্যন্ত আসতে দেওয়া হয়নি। বহু মাহফিল আপনারা তো মনে করেন বন্ধু সে তো নাম শুনে মাইকিং শুনে আসা টাকা, আমি ঠিকই আছি, কিন্তু আমার ঘর থেকে বিদায় করে দিলে হতো মঞ্চ যাওয়া যাবে না। আজকে কোন মনত আছে? আসো তো চলে আইসি, আসো এই জন্য অনেকদিন পর আজকে আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন বাংলাদেশের চালু হলে এই দেশটা কেমন হবে এটা আজকের মাহফিল আমরা দেখে যাবো। ধরে কোন কথা ঠিক? আল্লাহ পবিত্র কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই ছেলেরা এই দিক তাকাও। ঢাকা ভার্সিটি বাংলাদেশের অনেকে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় একটা পাগল খেয়ে ছাত্ররা মেরে ফেলে দিতে। ধরে কোন কথা ঠিক? কি শিক্ষা? যে শিক্ষা মানুষের কোন নৈতিকতা শিক্ষা দেয় না, একটা মানুষকে, জীবন্ত মানুষকে মেরে ফেলে দিচ্ছে, রক্তাক্ত করতেছে, এরপরে বিবেক জাগ্রত হয় না। আপনারা বলেন এগুলাকে শিক্ষা বলা হয় না? জন্তু জানোয়ারের চাইতো এদের চরিত্র খারাপ। ধরে বলেন কথা ঠিক না? এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার সাথে সাথে আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, কর্মগুণে এই মানুষগুলো আবার পশুর চাইতেও জঘন্য হয়ে যায়। আসুন ভাইজান, আল্লাহ যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর আগে বাংলা অর্থ শোনেন, এরপরে তাফসীর। আল্লাহ বলতেছেন আল্লাযী মানে যিনি, যিনি কে? আল্লাহ। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। মৃত্যু আর হায়াত, আগে কিন্তু মৃত্যু, তারপরে কিন্তু হায়াত। আমরা অনেক সময় অপরের মৃত্যু নিয়ে চিন্তা করি, করি না? যেমন মারা গেল পারে, আর একজন বলতেছে মূল্যহীন নাই, অ্যাক্সিডেন্ট করে মরছে, এইটা কিন্তু চিন্তা করি। কিন্তু আপনি জানেন যারা অপরের মৃত্যু নিয়ে চিন্তা করতেছেন তাদেরই মৃত্যু হবে। এখানে যারা বসে আছেন আপনারা সবাই বাড়ি যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি নাই। অন্তর ছেড়ে বলেন, যাওয়ার কোনো গ্যারান্টি আছে? খুব খেয়াল করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার সাবজেক্ট হলো আইয়ুকুম আহসানু আমালা। যে সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে সে পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। যারা বলেন কি আমল? একটু হোহা না করলে তো কাছে বুঝবে। তো সুন্দর আমল যদি আমরা করতে চাই, অন্তর থেকে বলেন, সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কি পরিবেশ? সুন্দর পরিবেশ মানে ওটা কথা চলবে কিসের ওরা? আমি কি বলছি যে সারা হবে? আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাবো। এই কোরআন বাংলাদেশে যদি চালু হয়ে যায়, বাংলার মানুষ এমনই ভক্ত হয়ে যাবে। দরে কথা ঠিক কিছুই করা হবে না। তো একটু দেখেন
সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে ডক্টর কামাল হোসেনের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কম কথা ঠিক না? ডক্টর ইউনূসের হাতে যখন আপনারা কেয়ারটেকার সরকারের দায়িত্ব দিলে, কিছুদিন আগে ডক্টর ইউনূস ডক্টর কামালের কাছে গেছে সংবিধানের কিছু পরিবর্তন করার জন্য। যারা মুসলমান হবে তারা মানুষের তৈরি সংবিধান খেয়াল করবে না, খেয়াল করবে বাংলার জন্য আল্লাহর কোরআনের সংবিধান। কথা ঠিক। তাহলে সুন্দর একটা রাষ্ট্র করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে। আর সবচাইতে সুন্দর সংবিধানের নাম কি? আল কোরআন। করে বলেন নাম কি? যারা বলবেন না মুখ বন্ধ করে রাখবেন। আল্লাহ রাসূল বলেন হুজ্জাত আল্লাহ, এই কোরআন হলো তোমার দলিল। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি তুমি জবান বন্ধ করো, মৃত্যুর আগে আল্লাহ তোমার জবান কাইরা নিবে। তুমি সব কিছু পারবে কিন্তু ঈমানের কলেমা তোমার জবানে উচ্চারণ হবে না। রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলমা কইতে কইতে যদি মারা যায়, শুধু কলেমা বলে মারার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এখন আসেন এই কোরআনটা কেমন, নিজের চোখে একটু দেখেন। নিজের চোখে একটু দেখেন আল্লাহর কোরআনটা কেমন। আজকে 4 জন কোরআনের হাফেজকে তাকরির করানো হলো, আপনার হয়তো তেমন গুরুত্ব দিয়ে দেখলেন না। যদি আসলে এই গ্রামে একটা এমবিবিএস ডাক্তার আছে, গরিব বাবারে, এই গ্রামে একটা মেজর আছে, ওরে সর্বনাশ, এই গ্রামে একটা এসপি আছে, ওরে বাবা। আজকে এসপি থাকলে, যদি মেজর থাকে, আজকে যদি ডাক্তার থাকে, অনেকেই বলে তুমি ডাক্তারের বাপ, তুমি মেজরের বাপ, তুমি অমুক নেতার বাপ, তুমি এসপির বাপ। কিন্তু যারা কোরআনের বাপ হলো তাদেরকে আমরা কিছুই বললাম না। তার মানে এসপি বুঝি, ডিসি বুঝি, এমপি বুঝি, কিন্তু আল্লাহর কোরআন আমরা বুঝি না। যারা কোরআনের হাফেজ হলো তারা তো জান্নাতে যাবেই যাবে। তাদের আপনজনের মধ্যে 10 জনকে যাদের উপর আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। তাহলে যারা কোরআনের হাফেজ তারা তো জান্নাতে যাবে। আপনজনের মধ্যে 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে, যেরকম বাপ মা জাগির, মাদ্রাসা তৈরিকারী, মাদ্রাসায় দানকারী, এরকম 10 জন মানুষকে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে খালি মর্তবা ফজিলত শুনলে তো হবে না, এরা বাস্তবে দেখতে হবে। মসজিদের মেম্বারে বসে হযরত ওমর নিজের গালি নিজে চড় মারতেছেন। এই ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলে আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, ব্যাপার কি? ওমর ফারুক বলে ওসমান, এই মেম্বারে বসে আমার মন বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। আমার মন বাংলাদেশের মতন 96টা দেশ, ধরে বলেন কয় দেশ? 96টা দেশের আমি খলিফা, এটা আমার মন বলতেছে। ওসমান গনি বলতেছে মন তো না, এটা তো সত্যি বলেছে যে আপনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে ওসমান, আমার বর্তমান শুধু দেখলে হবে না, আমার অতীত দেখা লাগবে, আমার ভবিষ্যতের চিন্তা করা লাগবে। ধরে কথা ঠিক কি না? পালায় গেল যে প্রধানমন্ত্রী, তাই যদি ভবিষ্যৎ চিন্তা করতো যে আমার ভবিষ্যতে এরকম হতে পারে, জনগণ আমাকে এমন ভাবে ধরবে, আমাকে পালায়ও যাইতে হতে পারে। ধরে কথা ঠিক না? এই ভবিষ্যতের চিন্তা যদি করতো তাহলে স্বৈরাচারী হতে পারতো না। এখন হযরত ওমর বলতেছে ওসমান, বর্তমানে আমি অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার অতীতের খবর জানো? ওসমান গনি বলতেছে আমিরুল মুমিনিন, অতীতে কি ছিলেন? ওমর ফারুক বলে অতীতে আমি রাখালি করতাম। আমি খানার বাড়িতে কি করতাম? রাখালি। বোঝেন আপনারা? সন্ধ্যার সময় যখন আসতাম, খানা ছাগল গুনে বলতো ওমর কয়টা নিয়ে গেছো, কয়টা ফেরত আনছো? আমি ছাগল গুনে দেখি 2-3টা কম, আবার দৌড় দিতাম। পাহাড়ি এলাকায় ছাগলগুলো খুঁজে খুঁজে বের করে
খালার কাছে যখন জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, মোর যেই ভুল আজকে করেছো, ছাগল হ্যাপনার ভুল, এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালি চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালি চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি কোথায় থাকবো, খাবো কি? একদিন সেই ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্থনীতির খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। ধরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন আজকে আমাকে কোথায় থেকে কোথায় পৌঁছায় দিচ্ছে। এখন কোরআন পাগল তো হিদি জনতা, আপনার বলেন তো এই কোরআনের ক্ষমতা আছে না নেই? কেমন ক্ষমতা? বিরাট ক্ষমতা। দেখছেন এই কোরআনের ক্ষমতা কেমন দেখার জন্য ভাই এখানে গল্প করা চলবে না, শোনার সঙ্গে না কোনো গল্প, গল্প করে সাইডে থাকে। এই কোরআনের ক্ষমতা কেমন এইটা দেখার জন্য হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করে মদিনার গলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। ধরে গেলেন সুবহানাল্লাহ। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি ওদের এক পেলা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল রে, আমি তোমার সালাম দিলাম, উটের এক পেলা দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দিলে না, উটের দুধ আমাকে দিবা কি দিবে না সেই কথা না বলে তুমি মুসকি মুসকি হাসতেছ। রাখাল বলে, পথিক তুমি আমার সালাম দিলে, উটের দুধ চাইলে আমি তোমাকে দিবার পারবো না, দুধ যদি নিবার চাও তাহলে আগে তোমার পরিচয় দাও। আগে তোমার কি দাও? ওমর ফারুক চিন্তা করতেছে, আল্লাহর কোরআন দেখার জন্য আমি শব্দ বেশি নাম, এখনই যদি পরিচয় দেই তাহলে তো আমার কুমুর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? তারা বলবেন না একই বিষয়ে তিনটা বিষয়, ধরে কোন কয় বিষয়? তিনটা বিষয়ে একাধিক পিতা রাখা খারাপ। একটা হলো জন্ম দেওয়া বাপ। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। আপনারা বলেন তো ইসলাম জাতির মধ্যে কোনো ভেজাল আছে? কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা তাহলে বুঝবেন ওইখানে ও ভেজাল করছে। আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা আমাদের বাপ। জোরে করে কথা ঠিক। তাহলে যারা কোরআন আয়াত পারেন তারা পড়বেন, যারা না পারেন তারা মনোযোগ দিয়ে শুনে আমি শেষ করা মাত্র আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন উমরকে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও, তুমি আসল পরিচয় দাও। আপনারা বলেন তো উমর ফারুকের আসল পরিচয় কি? অর্ধ পৃথিবীর খলিফা। এই কোন অর্ধ পৃথিবীর খলিফা? ওমর এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী। এই যে আজকের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান। তিনি সাবেক কিরে আগে ছিল। শোনেন, একটাই মাত্র পরিচয়, বড় রশিদ না, মৌলানা না, বক্তা না, একটাই হলো আমাদের পরিচয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছে মুসলমান। জোরে বলেন আমাদের পরিচয় কি? মুসলমান। আরো জোরে মুসলমান। এই যুবকেরা তোমরা কথা বলো না কেন? কথা যুবক তরুণ, তোমাকে এমন সহজ আবু সাইদ গোলমাল, আবু সাইদ যেদিন জীবন দিয়েছে সেদিন থেকে বাংলাদেশের মোড় ঘুরে গেছে।
কি ভয়ে দৌড় মারছে? আবু সাইদ ভয়ে দৌড় মারছে? পুলিশের গুলির সামনে দেখছেন যুবক সাহস করেছে, গুলির সামনে জীবন দিয়েছে। আজকে প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা নেতা আবু সাইদের বাড়িতে যাচ্ছে, তার কবর জিয়ারত করতেছে। আর ইসলামী আন্দোলনের আলেমরা বলতেছেন আবু সাইদ মরে নাই, জীবন দিয়ে চিরজীবন লাভ করে শাহাদাতের পিয়ালা পান করেছে। ধরে কারখানা ঠিক কিনা? তোমাদের মতন তরুণ যুবক যদি সাহস না করতো, আমাকে মতন বুড়েরা এরকম তাহলে কাজ করবে পারত? কি বলতেছে একটু খেয়াল করবেন। একটাই মাত্র পরিচয়, সেই পরিচয় হলো মুসলমান। তোমার ফরজ বলতেছেন রাখা, তুমি যখন আমার পরিচয় চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। বলেন রাখাল মুসলিম মুসলিম হাসে। তোমার ফরজ বলে রাখাল, আমার হাসার কারণ কি? রাখাল বলতেছে আসল না নকল। এই জায়গাতে ধরা আপনি যে বললেন আমি মুসলমান, এখন প্রশ্ন হচ্ছে আসল না নকল। যে জন্য নামাজ পড়ে না, ঈমান যদি না থাকে তাহলে সে মুসলমান। তাহলে আপনাদের এখানে যদি কোন যুবক এরকম থাকে যে এখন পর্যন্ত এশার নামাজই পড়েনি, না না না, যদি কোন যুবক থাকে, কি মুরব্বীরা আছেন নাকি? বান্দার কাফেরের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এই অর্থে আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের। বলতে পারবেন না ভাই? যারা নামাজ পড়েননি তারাও বলেন বেনামাজি। আরো জোরে জোরসে বলুন ফেরেশতা বলে আল্লাহ তোমার এসব নামাজ না পড়ে সেই বান্দাও কাফের কাফের মিছিল করতেছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, ও যদি ফজর থেকে নামাজ ধরে, ও সারা জীবনে যত নামাজ না পড়েছে আমি সব পাপ মাফ করে দিলাম। আপনার বলেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না? রাখাল বলতেছে তুমি আসল না নকল। তোমার ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না। আপনাকে পাবনার মতিউর রহমান নিজামীর নাম শুনছেন? হ্যাঁ, উকিল যা বলতেছে হুজুর আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না। আপনি একটা দরখাস্ত লেখেন যে আমি রাষ্ট্রপতির কাছে আমার জীবন ভিক্ষা চাই। মতিউর নিজামী মুচকে মুচকে হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসি লাগতেছে তোমার কথা শুনে। তুমি তো আমাকে কইলে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান। আরে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই মারা যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাই না। জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ। ধরে কারো কথা ঠিক। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? এমন সময় নিজামী সাহেব কোরআনের আয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে
যিনি বিচার করেছেন এসকে সিনহা, প্রধান বিচারপতি এক সময় ছিল, পরে যখন ঘাট ধরে দাঁড় করে দিল তখন করে সব বলতেছে জামাত ইসলামের যত নেতা, বিএনপি সালাউদ্দিন কাদের সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা একজন অপরাধী নয়, সব সরকারের আক্রোশে অন্যায় ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। অন্যায় ভাবে ফাঁসি দিলে তুমি কি হয়, মরে? কোরআনের আয়াতটা প্রমাণ। রাখাল বলতেছে তুমি যদি সত্যি মুসলমান হবা তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে চমকে উঠছে, ওরে বাবা রে। কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে সেই ভুলটাও রাখাল পর্যন্ত ধরবার পারবে। সুবহানাল্লাহ। কোরআন যখন চালু থাকে ভুল ধরার সুযোগ আছে না নাই?